এই যে হ্যালো। আর এই যে তুমি যেগুলো নোংরা করেছো ওগুলো পরিষ্কার করবে কে? এটা তুমি পরিষ্কার করে নেবে। আমি তো আর বসে নেই, আমি তো কিছু একটা কাজ করছি। আরে ঠিক আছে, যখন তোমার হাতেরগুলো পরিষ্কার করে নেবে তখন ওটাও করে নেবে। শ্রুতি, এটা তোমার কি ধরনের ব্যবহার? তুমি কি এখনো বাচ্চা আছো? তোমাকে তো বললাম আমার কালকে কলেজ আছে আর আমাকে বই নিয়ে বসতে হবে, আর এখন এইসব করার আমার সময় নেই। এই নোংরাটা তুমি করেছো, তাই পরিষ্কারটাও তোমারই করা উচিত। তুমি যদি একটু পরিষ্কার করে দাও তাহলে কি হবে শুনি। আচ্ছা ঠিক আছে, ছাদে যাও, জামা কাপড়গুলো গিয়ে নিয়ে আসো। ওয়েদার ঠিক নেই, যখন তখন বৃষ্টি আসতে পারে। যাও। বৌদি, তোমার কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে এইমাত্র বললাম যে আমাকে বই নিয়ে বসতে হবে, আর তুমি সেই তখন থেকে একই কথা বারবার বলে যাচ্ছ। তোমার সাথে কথা বলাই বেকার। এই নাও, তুমি যে বাজারগুলো বলেছিলে নিয়ে এসেছি, দেখে নেবে। তোমার বোনকে আমি আর সহ্য করতে পারছি না, তোমার বোনের নাটকও আমি আর সহ্য করতে পারছি না। তোমার বোনের না আমাকে নিয়ে কোনো সমস্যা আছে মনে হয়, কারণ যখনই আমি কোনো কাজের কথা বলি তখনই বলে আমার কলেজ আছে, আমার পড়া আছে, আমার সময় হবে না, আমি বন্ধুদের সাথে কলেজে যাব। আচ্ছা, এই বাড়ির সব কাজ কি আমি করব? ঝগড়া হয়েছে তোমাদের দুজনের মধ্যে? ঝগড়া আমি করিনি, ও করেছে আমার সাথে। আচ্ছা, ও কখনো এটা বোঝে না যে আমি ওর থেকে বয়সে বড়? তুমি বয়সে বড়, তাহলে তোমার বোঝা উচিত ছিল। তুমি উল্টা আমাকে কথা শোনাচ্ছ। তোমার মনে হয় সব দোষ আমার, আমি ওর পায়ে পা তুলে ঝগড়া করি? আমি বলছি না কার দোষ আছে কার দোষ নেই, আমি বলছি তুমি বয়সে বড়, তাহলে সে যদি অবুঝের মতো কথা বলে তুমি তো তাকে বোঝাতে পারো। হ্যাঁ, আমি তো সবসময় বোঝাতে থাকি, আমার তো আর কোনো কাজ নেই। বলো না, তুমি তোমার বোনের সাইড নিয়ে কথা বলতে চাইছো, আর সবসময় দোষ আমার হয়। হ্যালো। দাদা, তুই একবার আমার রুমে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি কথা বল। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আর তুই তাড়াতাড়ি আমার রুমে আয়। যাও, বোনের কথা গিয়ে শুনে আসো। বৌদি এটা করেছে, বৌদি ওটা করেছে, বৌদি পড়াশোনা করতে দেয়নি আমাকে ঠিকভাবে। অনেক নালিশ জমে আছে তোমার বোনের কাছে, যাও সেগুলো গিয়ে শুনে আসো। আর তার সাথে তো চোখের জল রেডিই আছে তোমার বোনের। বল, কি বলবি? কি আর বলবো বলতো, বৌদি সবসময় আমার পেছনে পড়ে আছে আর সবসময় আমার সাথে ঝগড়া করতে চাই। আর বৌদি তো ভালো করে জানে আমার সামনে পরীক্ষা, আর আমি যদি কিছু কাজ করতে বলি মুখ ফুলিয়ে উল্টে আমাকে কাজ করতে বলবে। আর এইসব দেখে তো আমার মনে হয় আমি এই ঘরের বোঝা হয়ে আছি। দেখ, আমি তোর বৌদির সাথেও কথা বলেছি আর তোর সাথেও কথা বলছি, আমি জানি না দোষ কার, কিন্তু আমি সারাদিন বাইরে কাজ করে বাড়িতে একটু শান্তির জন্য আসি, আর এখানে এসো কোনো শান্তি নেই। আরে বাড়িতে মাত্র তোরা দুজন থাকিস, আর তাতেই ঝামেলা। অফিস থেকে বাড়ি আসি একটু শান্তির জন্য, কিন্তু বাড়ি ফিরে আরো বেশি ঝামেলা আমাকে সহ্য করতে হয় শুধুমাত্র তোদের জন্য। আমার কোনো দোষ নেই দাদা। আমি জানতে চাই না কার দোষ আছে কার দোষ নেই, আমি শুধু চাই আমার পরিবার যেন সুখে শান্তিতে থাকুক। আমি তোর কাছে হাত জোর করছি, তুই বিশ্বাস কর, তোদের এই ব্যাপারে আমার বিরক্তি এসে গেছে। আর তুই যদি আমাকে দাদা হিসাবে মানিস তাহলে তোকে আমি রিকোয়েস্ট করছি, এই ঝগড়াগুলো বন্ধ কর প্লিজ। কি বললো তোমার বোন? নিশ্চয়ই আমার ব্যাপারে অনেক খারাপ কথা বলেছে। তুমি তোমার বোনের কথা মেনেও নিলে। তোমার বোন আর তুমি অনেক ভালো, আর আমি আমি খুব খারাপ, তাই তো? শান্তিতে একটু কাজ করতে দেবে? তুমি দেখতে পাচ্ছ না আমি পড়ছি, আর তুমি ফুল সাউন্ডে টিভি চালিয়ে দেখছো। আমি সব বুঝতে পেরেছি, কতটা তুমি পড়ার নাটক করছো। তামাশা ছাড়া তো আর কিছুই করতে পারো না। তামাশা আমি নয়, তামাশা তুমি করছো। আমি কোথায় পড়াশোনা করছি তুমি টিভিটা বন্ধ করে রাখবে তা না, তুমি আমার সাথে ঝগড়া করার জন্য এসব করছো। হ্যালো। আমি হসপিটাল থেকে বলছি, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আমার সাথে তো একটু আগেই কথা বললো, তখন তো ঠিকই ছিল। হ্যাঁ, কিন্তু এখন খারাপ কন্ডিশন আছে, তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো। কি হলো বৌদি, কি হয়েছে? তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটাল থেকে ফোন এসেছিল। কি বলছো কি তুমি? তাড়াতাড়ি চলো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। বাহ, এখন তো দেখতে পাচ্ছি তোমরা দুজনে একসাথে থাকতে পারো, তাহলে কেন একসাথে থাকো না? তোমরা কি এরকম দিনের অপেক্ষা করছো যেদিন আমার কিছু হয়ে যাবে তারপর তোমরা মিলেমিশে একসাথে থাকবে? দাদা, তুই এটা কি ধরনের কথা বলছিস? কেন বলবো না, এখন তোমরা একসাথে আছো, বিপদের কথা শুনে একে অপরের সাথ দিচ্ছ।
তাহলে অন্য সময় তোমাদের কি হয়? এই সম্পর্কটা অন্য সময় কেন থাকে না? বোন, তোর যখন বিয়ে হয়ে যাবে, তোর স্বামী বা শ্বশুর কিছু বললে তুই এইরকমই রিয়েক্ট করবি? শুনে রাখ, এইভাবে কখনো সম্পর্ক তৈরি করা যায় না। আর পায়েল, 2 দিন পর আমাদের একটা বাচ্চা হবে, তখন তুমি তাকে কিভাবে সামলাবে? তাকে তুমি কি শিক্ষা দেবে? এই ছোট ছোট ব্যাপারে ঝামেলা করা, এই শেখাবে তুমি তাকে? বাইরে কত ঝামেলা সহ্য করে বাড়িতে ফিরে একটু টেনশন ফ্রি হব, তাও তোমরা হতে দাও না। তোমাদের থেকে কি আশা করবো বলো? তোমরা একসাথে থাকবে, ভালোভাবে মিলেমিশে থাকবে, এর থেকে তো বেশি কিছু চাই না। সরি পবিত্র, আমার ভুল হয়ে গেছে। সরি বলে কিছু হবে না। যদি আফসোস হয়েই থাকে, তাহলে সেটা বাস্তবে ফুটিয়ে তোলো। দুজন ভালোবেসে একসাথে থাকো।